या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা ঠাকুরুন এই কথা, শাস্ত্রের কথা তিনি বলছেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনি ছেলে। আমি সুয়েরও মা, কুয়েরও মা, সতেরও মা, অসতেরও মা। এটি তার মুখের কথা। আর তার ব্যবহার, একজন কাজকর্ম করার পরে তার ঝাঁটাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। মার জন্য গা শিশির করে উঠল। কি করলে তুমি? ওকে না হলে তোমার চলে না, আর ওকে তুমি এরকম করে ফেলে দিলে। যে তোমাকে রাখে তুমি তাকে রাখবে না? বেড়ালটা চুরি করে খায়টা এদিকে ওদিকে, সবাই তাড়া করে, ও ম্যাও ম্যাও করে এসে ও মার কাছে বিছানার মধ্যে এসে ঢুকে পড়ে। বেড়ালটাও বোঝে আমার মা, আর মা ওকে কিছু বলেন না, মা ওটাকে আদর করে রাখে। কি অদ্ভুত কাণ্ড একবারে। মা বসে পুজো করছেন, তো নৈবেদ্যটা রয়েছে এই উদ্বোধনে। ওই পিঁপড়ে যাচ্ছে, হাতটা বাড়িয়েছেন ওই পিঁপড়েটাকে, তারপরে হাতটা সরে গেল। তো পিঁপড়েরও মা, মানে একবারে প্রত্যক্ষ হচ্ছে, পারলেন না মারতে। রাত্রে শুয়ে আছেন, গোয়ালে একটা বাছুর ওই জনামবাটিতে চিৎকার করছে। ও গোয়ালা টোয়ালা কেউ যাচ্ছেও না, কিছু না। মা থাকতে পারলেন না, ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে বাছুরটাকে কোলে নিয়ে তার গায়ে হাত বুলোতে লাগলেন। বাছুরটা ঠিক হলো। তারপর এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। মা এই দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য কিছু রান্না বান্না করেছেন, খাবার নিয়ে আসছেন। মাঝখানে একটি মহিলা, মা আজকে আমাকে দিন না, আমি নিয়ে যাব। তো মা তাকে দিয়েছেন। ঠাকুর খাচ্ছেন না। কি মা বলছেন, কেন তুমি খাচ্ছ না? খাও। আমি কেমন করে খাবো? তুমি জানো না ও কি? আর ওর ছোঁয়া তুমি আমাকে দিয়েছ খেতে, আজকে তুমি খাবটা এখন না, তুমি বলো যে তুমি এরকম আর কখনো করবে না। তখন মা বলছেন, না ঠাকুর, মা বলে যদি আমাকে বলে তখন তো আমি পারবো না। এই উদ্বোধনে যখন আছেন তখন একটা ঘটনা ঘটে। মা তো উপরের ঘরে, আর ঢুকেই বাঁ দিকের ঘরে শরৎ মহারাজ থাকতেন। এখন হয়েছে কি, এই কলকাতার একটা বেশ্যা যখন ওর বয়স হয়ে গেছে, তখন ওর মনে খুব একটা ধিক্কার হয়েছে নিজের উপরে, যে আমার জীবনটা একেবারে কি খারাপ, ছি 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 ছি। তখন ওই বেশ্যালয় থেকে বাইরে গিয়ে কোথায় একটা ঝুপড়ি ভাড়া করে সেখানে থাকে, খায় না, দেয় না, গঙ্গা স্নান করে আর বসে থাকে, এরকম করে। ওর বান্ধবী টান্ধবী তারা গিয়ে ওকে জোর করে খাওয়ায় টাওয়ায়, কিন্তু ওর ভয়ানক অশান্তি কিছুতেই যায় না। তখন একজন বললে, দেখ তুই এক কাজ কর, এই বাগবাজারে ওইখানে ওইরকম একটা বাড়িতে একটা মা আছে, ওই তার কাছে গেলে সকলের সব ঠিক হয়ে যায়, তুই যা ওই মার কাছে। ওরা অনেক বুঝিয়ে বলাতে তখন ও করলো কি, একদিন গঙ্গা স্নান করে ধোয়া নতুন কাপড় চোপড় পরে তারপরে এসেছে উদ্বোধনে। ঢুকে মা দিকে শরৎ মহারাজ বসে থাকেন। শরৎ মহারাজকে কেউ দেখা করতে চাইলে বলতে হয়, জিজ্ঞেস করেন কোথেকে আসছো কি, তারপরে ব্যবস্থা করেন। তা ও এসেছে, শরৎ মহারাজ বসেছেন, তাকিয়েছেন, কি মা যাব। তুমি কোথেকে আসছো? তোমার বাড়ি কোথায়? তুমি কি করো? মা যাব। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সে কোনো উত্তর দেয় না, খালি মা যাব মা যাব মা যাব করে। আর তারপরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। উপরে মা শব্দ শুনেছেন, শুনে যোগিন মহারাজকে বলেছেন, যোগিন দেখতো কি হচ্ছে নিচে এরকম। যোগিন এসে দেখে ওপরে গিয়ে বললেন, মা আর বলো না, এ একটা এরকম এসেছে, আর তার এখন তোমার কাছে আসতে হবে। রাম রাম, তাই নাকি রে? সত্যি? যা নিয়ে আমার কাছে। মা বলছো কি? আমি সকলের মা, যা। তখন নিয়ে গেলেন। আর নিয়ে গেলে মা কি করলেন, মা যা করে ছেলেকে, মহিলাকে বুকে টেনে নিলেন, তারপরে ঠাকুরের প্রসাদ চরণামৃত তার মুখে দিয়ে আদর করলেন।
তার শান্তি হলো। এইরকমই মা। পদ্মবিনোদের কথা জানো, থিয়েটার শেষ করে শেষ রাত্রে ফিরছে, ও ওইখানে সামনে গলিটায় দাঁড়িয়ে গান করতে আরম্ভ করেছে, ওঠো মা করুণাময়ী খোলো গো কুটির দ্বার। বলে এমন করে করতে আরম্ভ করেছে, মার ঘুম ভেঙে গেছে, উঠে তারপরে দরজা খুলে সামনে ব্যালকনিতে দাঁড়িয়ে হাত তুলেছেন, উঠেছো মা, উঠেছো মা, উঠেছো, বাহ মা, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। এই রকমই। তারপরে আর একটা ঘটনা আবার ওরকম, ওইখানে যে বস্তিটা, একদিন রাত্রে একটা বউকে তার স্বামী খুব পেটাতে আরম্ভ করেছে, তো সে চিৎকার করে কাঁদছে, মায়ের ঘুম ভেঙে গেছে। তারপরে আর থাকতে পারেনি, তারপরে দরজাটা খুলে ওই যে ব্যালকনিটা আছে ওখানে দাঁড়িয়ে, যে মা এত ধীরে সুস্থে এতটুকু কথা বলেন, তিনি জোর করে, ও মিনসে, মিনসে, বউটা যে মরে যাবে রে, এমন ধমক দিয়েছেন, মিনসে ঠান্ডা হয়ে গেছে। এই হলেন আমাদের মা। যুগে যুগে পরম কারণিক শ্রী ভগবান সশক্তিক আবির্ভূত হন মানুষের সর্ববিধ কল্যাণের জন্য। এভাবে সংসার জর্জরিত মানুষের মনে শান্তির প্রলেপ ও আনন্দধারা প্রবাহিত করবার জন্য ছায়া সঙ্গিনী জননী সীতাদেবীর সঙ্গে এসেছিলেন শ্রী রামচন্দ্র, শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণ, ত্যাগমূর্তি যশোধারার সঙ্গে তথাগত বুদ্ধ এবং অন্তরালবর্তিনী শ্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মহাপ্রভু শ্রী চৈতন্য। এদের আবির্ভাব যুগের প্রয়োজন অনুসারে। বর্তমান যুগে আসরিক শক্তিসমূহের দাপট, অশ্রদ্ধা, জড়বাদ প্রিয়তা প্রভৃতির প্রাবল্যে দিশাহারা মানুষকে সঠিক পথে চালিত করে তাদের মনে ধর্মের উন্মেষ, শ্রদ্ধা, ভালোবাসা, নিঃস্বার্থপরতা প্রভৃতি সদ্গুণরাশি সমূহকে জাগ্রত করবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ ও তাঁর লীলা সঙ্গিনী শ্রীমা শারদা দেবীর আবির্ভাব। শ্রীমা বর্তমান নারী সমাজের আদর্শ। তাঁর মাতৃত্বের কোলে কোনো বাছবিচার ছিল না। যে কেউ একবার মা বলে ডাকলে তিনি তাকে আশ্রয় দিতেন ও আপন জননী হয়ে উঠতেন। শ্রী রামকৃষ্ণ পার্ষদ, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শারদানন্দ থেকে শুরু করে গৃহী ভক্ত গিরিশ, বলরাম প্রমুখেরা যেমন মায়ের আদর পেতেন, তেমনি একই আদর পেতেন পশু পাখি থেকে শুরু করে দুলে বাগদি, ডোম, ডাকাতরাও। তাই মা ছিলেন সকলের মা, লোকজননী, বিশ্বজননী। প্রকৃতিং পরমাম অভয়াং বরদাম নররূপধরাম জনতাপহরাম। প্রকৃতিং পরমাম অভয়াং বরদাম নররূপধরাম জনতাপহরাম। শরণাগত সেবক দোষকরিম প্রণমামি পরং জননীম জগতাম। গুণহীন সুতান অপরাধয়ুতান
कृपयाद् समुद्धर मोहगतान् गुणहीन सुतान् अपराधयुतान् कृपयाद् समुद्धर मोहगतान् तरणीं भवसागर पारकरीं प्रणमामि परं जननीं जगताम् विषयाङ् कुसुमाङ् परिरीत सदा चरणाम्बुरुहामृत शान्तिसुधाम् विषयान् कुसुमं परिरीत सदा चरणाम्बुरुहामृत शान्तिसुधा इव भृङ्गमनो भवरोगहरां प्रणमामि परं जननीं जगताम् कृपां कुरु महादेवी श्रुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयि नमोस्तुते कृपां कुरु महादेवी श्रुतेषु प्रणतेषु च चरणश्रयदानेन कृपामयि नमोस्तुते लज्जापाटावृते नित्यं सारोदे ज्ञानोदायिके पापेभ्यो न सदा रक्ष कृपामये नमोस्तुते लज्जापटावृते नित्यं सारोदे ज्ञानोदायिके पापेभ्यो न सदा रक्ष कृपामयि नमोस्तुते रामकृष्ण गत प्राणं तन्नाम श्रवण प्रियां तद्भावरञ्जिताकारां प्रणमामि मुहुर्मुहुः रामकृष्ण गत प्राणं तन्नाम श्रवण प्रियां तद्भावरञ्जिताकारं प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देवै नमो नमः देवीं प्रसन्नां प्रणता त्रिहन्त्रीं योगीन्द्रपूज्यां युगधर्मपात्रीं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं देवीं प्रसन्नां प्रणततिहन्त्रीं योगीन्द्रपूज्यां युगधर्मपात्रीं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं स्नेहेन बध्नासि मनोऽस्मदीयं दोषानुशेषं सगुणीकरोषि
अहेतुनानोदयशेषदोषान् स्वाङ्के गृहीत्वा यदिदं विचित्रम् श्रीहेन बध्नासि मनोऽस्मदीयं दोषान् शेषान् सगुणीकरोषि अहेतुनानोदयशेषदोषान् स्वाङ्के गृहीत्वा यदिदं विचित्रम् प्रसीद मातर्विनयन जाचे नित्यं भवस्नेहवतेषु तेषु प्रेमैकबिन्दुं चिरदग्धचेते विषिञ्च चेतं कुरु न सुशान्तम् प्रसीद मातर्विनयेन याचे नित्यं भवस्नेहवतेषु तेषु प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते विषिञ्च चित्तं कुरु न सुशान्तम् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। বাঁকুড়া জেলার বর্ধিষ্ণু গ্রাম জয়রামবাটির কার্তিকরাম মুখোপাধ্যায়ের 4 পুত্র রামচন্দ্র, ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব 4 ভাই একসাথে একই পরিবারে বাস করতেন। সংসারে সব ছিল, কিন্তু রামচন্দ্র ও তৎপত্নী শ্যামা সুন্দরীর মনে সুখ ছিল না। একটি সন্তানের জন্য গ্রামের সিংহ বাহিনী দেবীর কাছে প্রার্থনা জানাতেন। মা, আর কিছুই চাই না, শুধু একটি সন্তান দাও। বসন্তের কোনো এক সন্ধ্যায় আমোদরের জলে সান্ধ্যাহ্নিক সম্পন্ন করে গৃহে ফিরছেন রামচন্দ্র। হঠাৎ দূরে চোখ পড়তেই চমকে ওঠেন তিনি। ও বাবা, এ যে এক বিরাট সিংহ! না না, এ আমি ভুল দেখছি না তো? ভালো করে একবার দেখি, চোখটা একবার মুছে নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার দেখি। হ্যাঁ, সিংহই তো। সিংহের উপর বসে উনি আবার কে? মানুষ? না না, উনি তো চতুর্ভুজা জ্যোতির্ময়ী মূর্তি। তবে কি উনি মা জগদ্ধাত্রী? হ্যাঁ হ্যাঁ, মাই তো। জয় মা, জয় মা, আমায় কৃপা করো মা, আমার প্রণাম নাও মা। दयारूपे दयादृष्टे दयाद्रे दुःखमोचनी सर्वपत्तारिके दुर्गे जगद्धात्री नमस्तुते। প্রণাম করার সময় দেবী মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রাত্রে স্বপ্ন দেখেন রামচন্দ্র। বাবা, হেমন্তের শেষে তোর বাড়ি যাব। ওদিকে সারদা দেবীর মা শ্যামা ঠাকুরানী শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ শৌচে যাবার প্রয়োজন হওয়ায় তিনি একটি গাছের নিকটে গেলেন। শৌচের কিছুই হল না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন উদরের মধ্যে প্রবেশ করায় উদর ভারী হয়ে উঠল। তিনি বসেই আছেন। হঠাৎ দেখেন লাল চেলি পরা একটা 5-6 বছরের মেয়ে গাছ থেকে নেমে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। এরপর এলো
1260 সালের 8ই পৌষ, ইংরাজিতে 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর। শৈশবে একবার শ্যামা সুন্দরী দেবী শিশুকন্যা শারদাকে নিয়ে বাপের বাড়ি শিহড় গ্রামে গিয়েছিলেন। সেখানে তখন শান্তিনাথ মন্দিরে শিবের গাজন উৎসব চলছিল। গান বাজনা শেষে কোনো এক মহিলা শিশু শারদাকে জিজ্ঞাসা করে, ও সারু, এত সব লোকের মাঝে কাকে তোর বিয়ে করতে সাজ্জায় রে? কথিত আছে ছোট সারু তার উভয় কর তুলে ভিড়ের মধ্যে দণ্ডায়মান গদাধরকেই নির্দেশ করেছিল। ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, একই লীলা মা তোমার। ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, একই লীলা মা তোমার। হলেও কঠিনা ঢালো মা করুণা, সুরধুনী সুধাধার। ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, একই লীলা মা তোমার। আধারে আলোকে নিদ্রা জাগরণে, সম্পদে বিপদে জীবনে মরণে। আধারে আলোকে নিদ্রা জাগরণে, সম্পদে বিপদে জীবনে মরণে। আছো কাছে সদা সঙ্গোপনে, আছো কাছে সদা সঙ্গোপনে। রাখিতেছ বারংবার, ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, একই লীলা মা তোমার। জ্যোতির্ময়ী তুমি অন্তরে বাহিরে, ডাকিছ সস্নেহে দাঁড়ায়ে অদূরে। জ্যোতির্ময়ী তুমি অন্তরে বাহিরে, ডাকিছ সস্নেহে দাঁড়ায়ে অদূরে। কত কালে হতে প্রসারিত করে, কোলে নিতে মা আমার। অন্ধ মোরা হের বধির শ্রবণ, শক্তি সঞ্চারিতে কর পরশন। মা মা গো, অন্ধ মোরা হের বধির শ্রবণ, শক্তি সঞ্চারিতে কর পরশন। পাদ পদ্মে মন করণী মোগন, পাদ পদ্মে মন করণী মোগনে। শারদে মাতে গোসার, ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, একই লীলা মা তোমার। ধরা দিতে এসে
লুকাও পুনঃ হেসে একই লীলা মা তোমার। হলেও কঠিনা ঢালো মা করুণা সুরধ্বনি সুধাধার। ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে একই লীলা মা তোমার। ধরা দিতে এসে 1266 সনের বৈশাখ মাস, ইংরাজিতে 1859 খ্রিস্টাব্দ। জয়রামবাটির শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা সারদার সহিত কামারপুকুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র গদাধরের শুভ পরিণয় সুসম্পন্ন হয়। বিবাহের সময় পাত্রের বয়স ছিল 24, পাত্রীর 6 বৎসর। এরপর বেশ কয়েক বৎসর অতিক্রান্ত হয়েছে। গদাই তখন দক্ষিণেশ্বরে। গ্রামের লোকেরা একদিন রটিয়ে দিল সারুর বর উন্মাদ। প্রতিনিন্দার ভয়ে সারদা লোক সমাজে বের হতে পারছেন না। ভানু পিসি নামক জনৈকা প্রতিবেশী সারদাকে প্রবোধ দিয়ে বলেন, ওরে ও সারু, লোকে যা বলে বলুক, তুই ভয় পাস নে। আমি বলছি গদাই সাক্ষাৎ মহাদেব। তবু মায়ের মন আকুল স্বামীর শ্রীপদ দর্শনের জন্য। 1872 সনের মার্চ মাস, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের পুণ্য আবির্ভাব তিথি। গ্রামের লোকজনদের সাথে পিতাকে সঙ্গে নিয়ে সারদা হেঁটে চলেছেন দক্ষিণেশ্বরের পথে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য। 2-3 দিন ক্রমাগত হাঁটার পর ক্লান্ত সারদা প্রবল জ্বরে আক্রান্ত হন। পিতা রামচন্দ্র তাকে নিয়ে একটি চটিতে আশ্রয় নেন। জ্বরে বেহুঁশ শ্রীমা একসময় লক্ষ্য করেন, কালো কুচকুচে গায়ের রং, বড় টানা টানা চোখ, কি অপরূপ মুখের গড়ন। আমার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার নরম ঠান্ডা হাতের স্পর্শে আমার গায়ের সব জ্বালা যেন জড়িয়ে গেল। মা জিজ্ঞাসা করেন, তুমি কে গা? কোত্থেকে আসছো? আমি তোমার বোন হই গো, তোমার বোন। এই দক্ষিণেশ্বর থেকে আসছি। দক্ষিণেশ্বর? সে তো অনেক দূর। আমি ভেবেছিলাম সেখানে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হয়। আমার ভাগ্যে ওইসব আর হলো না। সে কি গো, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে। তোমার জন্যেই তো তাকে সেখানে আটকে রেখে এসেছি। বটে, তাই তুমি এসেছো? এইরূপ কথাবার্তার পর শ্রীমা ঘুমিয়ে পড়েন। পরদিন প্রাতে দেখা যায় মায়ের জ্বর সেরে গেছে। সুতরাং আবার যাত্রা শুরু। এবার তারকেশ্বর হয়ে বৈদ্যবাটি থেকে নৌকা যোগে দক্ষিণেশ্বর। মামা, ও মামা, কোথায় গেলে গো? এই দেখো, জয়রামবাটি থেকে ছোট মামি আর তার বাবা এসেছেন। কোথায় রে ঋদু, কোথায়? হা, বাঁচা গেল। মা আমার এতদিনে মুখ তুলে চেয়েছে, কিন্তু ঋদু বারবেলা নেই তোরে, এই প্রথমবার আসছে। সে কথা আর বলতে, সেদিকে জ্ঞান টনটনে। বলে কি না গঙ্গার ওপর বারবেলা কাটিয়ে এসেছি। কি গো,
দাঁড়িয়ে রইলে যে? এসেছ, বেশ করেছ। এসো এসো, ভেতরে এসো, বসো। সারদা দেবী ঠাকুরকে প্রণাম করে আসন গ্রহণ করেন। ক্রমে ঠাকুর যখন জানতে পারেন মা পীড়িতা, তখন তিনি অতিমাত্রায় উৎকণ্ঠিত হন এবং সখেদে বারবার বলতে থাকেন, আর কি আমার সেজবাবু আছে? সেই যে গো মথুর বাবু, রানী রাসমণির জামাই। কি ভালোই না বাস্ত গো আমায়। তা তিনি দিব্যোত্থামে চলে গেলেন, আমার ডান হাত ভেঙে গেছে। কিন্তু কিন্তু এখন আমি কি করি? ঋদু, ঋদু, কি হলো? কি হলো কি? এই দেখ দেখ দেখ, জ্বর বাঁধিয়ে বসেছে। তুই এক কাজ কর না, নহবতে না, এখানে আমার ঘরে ওর বিছানা করে দে, আর কবরেজকে একটা খবর দে। আচ্ছা, যাই মামা। স্বামীর শয়নকক্ষে সারদার থাকার ব্যবস্থা হল। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নবযৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী আজ যে আত্মপরীক্ষায় অগ্রসরমান, তার নিকট অগ্নি পরীক্ষাও অতি তুচ্ছ বোধ হয়। সমাধির এক বিরাম ক্ষণে ঠাকুর পার্শ্বে শায়িতা শ্রীমায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে প্রবৃত্ত হন। মন, এরই নাম স্ত্রীর শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়। কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ক্ষণ ভগবানকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা আর মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, গ্রহণ করো। বিচারপূর্বক স্ত্রী অঙ্গ স্পর্শের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্রই ঠাকুরের মন উচ্চ সমাধি পথে ধাবিত হয়ে বিলীন হয়ে যায়। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করানোর পর তিনি বাহ্য জগতে ফিরে আসেন। এইরূপ প্রায়ই ঘটে। ইহারই কোনো এক সময়ে ঠাকুর একদিন মাকে পরীক্ষার ছলে জিজ্ঞাসা করেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? না না, আমি তোমার সংসার পথে টানতে যাব কেন? তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। অন্য একদিন ঠাকুরের পদসেবা করতে করতে শ্রী শ্রী মা ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আমাকে তোমার কিরূপ বোধ হয়? যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন। ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে সত্য সত্যই তোমায় সর্বদাই দেখতে পাই। এরপর এলো 1872 সালের 5ই জুন, ফলহারিণী কালিকা পূজা। ঠাকুর শ্রী শ্রী মাকে জগদম্বা রূপে পুজো করলেন। বিশ্বধর্মের ইতিহাসে এক নূতন অধ্যায়ের সূচনা হলো। কি বলছো মামা? এমন কথা কি কেউ কোনোদিন শুনেছে? নিজের স্ত্রীকে মায়ের আসনে বসিয়ে পুজো? তোমার কি মাথা খারাপ হয়েছে? শোন ঋদু, শোন, শান্ত হ, একটু ভালো করে মন দিয়ে শোন। যে আমার স্ত্রী, সে যদি মা হয়ে আমার পুজো নেয় তবে তোর আপত্তি কিসেরা? তোমার পেটে পেটে এত, তাই আমাকে দিয়ে জোগাড় করিয়েছিলে। আচ্ছা, যাচ্ছি।
ঠাকুর পূজা আরম্ভ করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তি অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করে ইহাতে আবির্ভূতা হও এবং সর্বকল্যাণ সাধন করো। ওম সর্বমঙ্গলো মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। পরমেশ্বরী কালিকা মহাবিদা আদা শক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিদা আদা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী মা। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি দেব মাতা তুমি গায়ত্রী তুমি দেব মাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা মহাবিদা আদা শক্তি পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্ম বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রের জলবিম্ব প্রায়। কোটি ব্রহ্ম বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রের জলবিম্ব প্রায়। অচিন্ত পরমাত্মা রূপিণী সুর নর চরাচর প্রসবিনী মা। অচিন্ত পরমাত্মা রূপিণী সুর নর চরাচর প্রসবিনী নমস্তে নমস্তে
नमस्ते नमस्ते शिवा अशुभ नाशिनी नमस्ते शिवा अशुभ नाशिनी तारा मंगल साधिका महाविदा आदा शक्ति परमेश्वरी कालिका परमा प्रकृति जगदम्बिका परमा प्रकृति जगदम्बिका भवानी त्रिलोकपालिका महाविदा आदा शक्ति परमेश्वरी कालिका। একবার দক্ষিণেশ্বর তুমি কালী। শ্রীমায়ের মধ্যে কালী মূর্তি দর্শন করে ওই নরঘাতকের মনে এক বিরাট পরিবর্তন আসে। সুর নরম করে তিনি মাকে বলেন, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে মানুষ আছে। মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলাম। ভাগ্যে বাবা আর তুমি এসে পড়লে, নইলে যে কি করতুম বলতে পারিনি। মায়ের নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি দস্যু দম্পতির প্রাণ একেবারে গলে যায়। তারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলে নিজ কন্যার ন্যায় ক্লান্ত সারদার যত্ন করেন। গ্রামের নিকটবর্তী কোনো এক দোকানে গিয়ে রমণী তার শাড়ির আঁচল মাটিতে পেতে মায়ের শয্যা রচনা করেন, আর পুরুষটি দোকান থেকে 1 পয়সার মুড়ি মুড়কি কিনে মাকে খাইয়ে সমস্ত রাত্রি যষ্টি হস্তে দ্বার রক্ষায় নিযুক্ত হন। পরদিন তারকেশ্বরে পৌঁছে ওই বাগদি দম্পতি বাজার থেকে মাছ তরকারি কিনে রন্ধন করে মাকে খাওয়ান এবং সঙ্গীদের হস্তে মাকে অর্পণ করার সময় ডাকাত পত্নী ক্ষেত থেকে অনেকগুলি কড়াইশুঁটি তুলে ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে মায়ের আঁচলে বেঁধে দিয়ে বলেন, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস মা। অন্য একদিন দক্ষিণেশ্বরের ঘটনা। মা উপস্থিত ভক্তদের মধ্যে ফল চা, শিগগিরই চা, তোর খুড়িকে শান্ত করকে যা। ও রেগে গেলে আমার এখানে সব নষ্ট হয়ে যাবে। একদিন মা ঠাকুরের ঘরে খাবার নিয়ে যাচ্ছেন। এমন সময় একজন মহিলা ভক্ত দিন মা, আমায় দিন, এই বলে মাতা ঠাকুরানীর হাত থেকে খাবারের থালাখানি নিয়ে ঠাকুরের সম্মুখে রেখে চলে যান। ঠাকুর খেতে বসেও অন্ন স্পর্শ করছেন না দেখে মা জননী বললেন, কি হলো? খাও, খাচ্ছ না কেন? তোমায় বলেছি না অন্য কারো হাতে আমার খাবার দেবে না, বিশেষ করে ওর হাতে। ও দেবরের সঙ্গে থাকে। আগে বলো, আর কোনোদিন এরকম করবে না, তবে খাবো। তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব। কিন্তু কেউ যদি আমায় মা বলে কিছু চায়, আমি তো না দিয়ে থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও গো, তুমি যে সবার। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছেন। সঙ্গে শিবুদা মায়ের পিছু পিছু চলেছেন কাপড়ের বোঁচকা হাতে। কিছু দূর পথ চলার পর কোনো শব্দ না পেয়ে মা পিছন ফিরে তাকিয়ে দেখেন শিবুদা দূরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি ডাকলেন, ওরে ও শিবু, শিবু, কি হলো তোর? তাড়াতাড়ি আয় বাবা,
তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে যে। না খুড়িমা, একটা কথা বলবে বলো, তবে আমি যাব, না হলে এখানে আমি বসলুম। কি কথা বল না। আচ্ছা, তুমি কে সত্যি করে বলো। আমি আবার কে? তোর খুড়ি। তবে তুমি যাও, আমি আর যাচ্ছি নে। দেখো দেখি, আমি আবার কে? আমি মানুষ, তোর খুড়ি। বেশ তো, তুমি যাও না। দেখ শিবু, লোকে বলে আমি কালী, আমি কালী, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালীপদ বনে হংস শনে হংসী রূপে করে রমন, পতবনে হংস শনে হংসী রূপে করে রমন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। মা তখন জয়রাম বাটিতে। জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মের কাঠফাটা রৌদ্রে ছিন্ন বসন ও শীর্ণ শরীরে এলাকার দাগি চোর আমজাদ মায়ের দ্বারে উপস্থিত। মা, মাগো, আমি এসেছি মা। কে বাবা? ও আমজাদ, এসো বাবা, বসো। অনেক দিন তোমায় দেখিনি। তা আসুনি কেন বাবা? কি হয়েছে তোমার? ম্যালেরিয়াতে ভুগছি মা, মাথাটা যেন বন বন করে ঘুরতেছে, কাজে টাজেও সেরকম বেরোতে পারি নে। হ্যাঁ, তাই তো দেখছি। কি ছিঁড়ি হয়েছে ছেলের আমার। রেতে ঘুমটুমও ভালো হয় না মা, নানান ভাবনা চিনতে। ভেবে আর কি করবে বাবা? ঠাকুর যেমন রাখবেন তেমনি তো থাকতে হবে। তা বাবা, এই খাঁকা রোদ্দুরে না এসে একটু সকাল সকাল তো আসতে পারতে। কাজটা সেরে আসতে একটু বেলা হলো মা। এই দুছড়া কলা রইল ঠাকুরের ভোগের জন্যে। উঠোনে এক ঝাড় কলা গাছ করেছি, এই প্রথম ফল, তাই ভাবনু। উঠোনে কলা গাছের জন্য ছাই। তোমাকে তো চিনি, চুরি করেছো। ওসব চোরাই জিনিসে পুজো হয় না, বুঝলে? আই তুই চুপ কর তো নলিনী। ঠাকুরের পুজো কিসে হয় না হয় সে আমি বুঝবো। দাও বাবা, দাও। বা বাবা, বেশ পুরুষ্ট হয়েছে তো। এ নাও মা, এই নাও। তা আমি এখন আসি মা। সে কি বাবা, এই রোগা শরীর, এই দুপুর রোদে বেরিয়ে আর কাজ নেই। ঠাকুর বাড়িতে এসেছো, দুমুঠো খেয়ে একটু জিরেন দিয়ে ও বেলা চেও। তা আপনি যখন বলছেন না বলি কেমনে? নলিনী, ও নলিনী, শোন মা, একবার আয়। বলো। এই তুই এক কাজ কর, আমজাদকে হাত মুখ ধোবার জল দিয়ে একটু ভাত বাড়তো, আমি দাওয়ায় খাবার জায়গা করে দিই। এই যাই পিসিমা। বাবা আমজাদ, এই অসুখ শরীর থেকে উঠেছ, মুখে কেমন লাগবে কে জানে। আহা, ঠাকুরের প্রসাদ মা, যেন অমৃতি। নলিনী, আমজাদকে আর দুমুঠো ভাত আর একটু ঘন্ট দে মা। উফ, অমন করে ছুঁড়ে দিলে মনীষীর খেয়ে কি সুখ হয়? তুই না পারিস দে, আমি দিচ্ছি। খাওয়ার পর
মা আমজাদের উচ্ছিষ্ট স্থানটি নিজের হাতে পরিষ্কার করছেন দেখে নলিনী বলে উঠল, কি 36 জাতের এটু করেছ পিসিমা? 36 কি রে? ওরা যে সবাই আমার সন্তান। মায়ের ভাইজি রাধু একটি বিড়াল পুষেছিল। তার জন্য মা রোজ 1 পোয়া করে দুধের ব্যবস্থা করেছিলেন। বিড়ালের স্বভাব চুরি করে খাওয়া। মা এতে বিরক্ত হতেন না, বরং বলতেন, চুরি করা তো ওদের ধর্ম, কে আর ওদের আদর করে খেতে দেবে বলো? কিন্তু জ্ঞান মহারাজ বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একদিন তিনি বিড়ালটিকে তুলে আছাড়ও মারেন। মায়ের মুখ কালো হয়ে যায়। তিনি জ্ঞান মহারাজকে ডেকে বলেন, জ্ঞান, বিড়ালের জন্য চাল নেবে, ওরা যেন কারো বাড়ি না যায়, তাহলে লোকে গাল দেবে। আর দেখো জ্ঞান, ওদের মধ্যেও যে আমি আছি। সেদিন থেকে জ্ঞান মহারাজের লাঠি আর চলত না। তিনি নিজে নিরামিষ খেলেও বিড়ালদের জন্য চুনা মাছ ভেজে ভাতের সঙ্গে মেখে খেতে দিতেন। রাসবিহারী মহারাজ একদিন মাকে জিজ্ঞাসা করেন, মা, তুমি কি সকলের মা? হ্যাঁ বাবা। তুমি কি এইসব ইতর জীবজন্তুরও মা? হ্যাঁ বাবা, আমি ওদেরও মা। পানাসক্ত বিনোদ বিহারী সোম স্বামী শারদানন্দজি মহারাজকে দোস্ত বলে ডাকতেন। তিনি প্রায়ই বাগবাজারে মায়ের বাড়ির পাশ দিয়ে অধিক রাত্রে যাবার সময় দোস্তকে ডাকাডাকি করতেন, দোস্ত দোস্ত। এতে শ্রী শ্রী মায়ের ঘুমের ব্যাঘাত হবার আশঙ্কায় বাড়ির কেউ সাড়া দিতেন না। এক গভীর রাত্রে বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে তিনি নেশার ঝোঁকে গান ধরেছেন।
এত ডাকি তবু নিদ্রা ভাঙে না কি মা তোমার? ধনী বর্ণ তাল লয়ে 3 গ্রাম বসায়ে, এত ডাকি তবু নিদ্রা ভাঙে না কি মা তোমার? খেলায় মত ছিলেম বলে বুঝি মুখ বাঁকাইলে, একবার চাও মা বদন তুলে খেলিতে যাব না আর। দিনরাম বলে ও মা কার কাছে যাব আর? মা বিনে কে লবে আর? অকৃতি অধমের ভার উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার, উঠো গো করুণাময়ী, উঠো গো করুণাময়ী মা। গানের সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে যায়। তিনি জানালার পাখি খুললেন। ক্রমে বাতায়নটি সম্পূর্ণ উন্মুক্ত হল। বিনোদ তা দেখে তৃপ্তি সহকারে বললেন, উঠেছ মা? ছেলের ডাক শুনেছ? তাহলে পেন নাম নাও মা। বিনোদ রাস্তায় গড়াগড়ি দিয়ে পথের ধুলি মাথায় তুলে বারবার মাকে প্রণাম জানাতে লাগল। পরদিন প্রাতে ভক্তেরা মাকে অনুযোগ করে বলেন, মা, আপনার শরীর খারাপ, অত রাত্রে শয্যা ত্যাগ করে ওঠা আপনার উচিত হয়নি মা। সন্তানের ডাক কি মা উপেক্ষা করতে পারে? আমি যে মা। কিছুদিন পর পদ্ম বিনোদ কঠিন উদরাময় রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শেষ মুহূর্তে তিনি কথামৃত শুনতে চান। ঠাকুরের অমৃত বাণী শ্রবণে তাঁর নয়ন কোলে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর তিনি রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে অমর ধামে যাত্রা করেন। মায়ের সন্তান মাতৃকৃপায় মহাপুণ্য লোকে প্রবেশ করে। করুণাময়ী মায়ের জীবন আলোচনা করে শেষ করার ক্ষমতা আমাদের নেই। গত শতাব্দীর পৃথিবী যে মাকে তাঁর ক্রোড়ে গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল, আমরা আজকের মানুষ নিশ্চয়ই তার জন্য ঈর্ষাকাতর। কিন্তু উত্তরকালের ভাবী সন্তানদের শুভ কামনায় মা যে অভয় বাণী শুনিয়ে গেছেন, তাই যেন আমাদের ভবিষ্যৎ জীবনের পথপ্রদর্শক হয়। ধন্য অন্নপূর্ণার মা, তুমি অসহায় নিপীড়িত ক্লিষ্ট মানুষের দূত হয়ে, যন্ত্রণা অবসানের দূত হয়ে আমাদের সবার জন্য ধারণ করলে এই রক্ষা কবচ। মা, এখন আমাদের কি হবে মা? শোনো অন্নপূর্ণার মা, তোমায় একটা কথা বলি। যদি শান্তি চাও, কারো কোনো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করতে শেখো। কেউ পর নয়, কেউ পর নয় মা, জগৎ তোমার। মা
নারী দেহ ধরে তাপিতের তরে, নারী দেহ ধরে অশেষ যাতনা সহিতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। ত্রিদিব তেজিজা এ ধরায় আশা, সন্তান তরে কত কাঁদা হাসা। ত্রিদিব তেজিজা এ ধরায় আশা, সন্তান তরে কত কাঁদা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। শত জনমের যত পাপ হায়, দিয়াছি ঢালিয়া ওই রাঙা পায়। শত জনমের যত পাপ হায়, দিয়াছি ঢালিয়া ওই রাঙা পায়। সকলি তো তুমি সহিলে হেলায়, কুল দিতে কত তাপিতে। সকলি তো তুমি সহিলে হেলায়, কুল দিতে কত তাপিতে। ভক্তিবিহীন হৃদয় আমার, কেমনে পুজিব শ্রীপদ তোমার। ভক্তিবিহীন হৃদয় আমার, কেমনে পুজিব শ্রীপদ তোমার। নয়ন ভরিয়া দাও প্রেম ধার, নয়ন ভরিয়া দাও প্রেম ধার। পদ পঙ্কজ ধোয়াতে, নয়ন ভরিয়া দাও প্রেম ধার। পদ পঙ্কজ ধোয়াতে, করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতের তরে নারী দেহ ধরে, তাপিতের তরে নারী দেহ ধরে অশেষ যাতনা সহিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা